السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. اللهم صل وسلم دائما أبدا على خير خلقك كلهم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. صدق الله مولانا العظيم. আজকে 19 সেপ্টেম্বর 2024 মারকাজুল কোরআন দারুল কোরআন মাদ্রাসা ময়নাটেক উত্তরখান ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মোহতামিম হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আজিজ তালাবা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলাই আমাদেরকে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলার দ্বীনের সাথে জুড়ে দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা কেউ পড়নেওয়ালা, কেউ পড়ানেওয়ালা, কেউ মোহাব্বত করনেওয়ালা। আমরা এখানে 3 শ্রেণী আছি, পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, মোহাব্বত করনেওয়ালা। আমরা 3 শ্রেণী আছি। এই 3 শ্রেণীর ব্যাপারে রব্বে করিমের সুসংবাদ আছে। সারা পৃথিবীর সমস্ত ইবাদাত যদি একসাথে জমা করা হয়, সমস্ত ইবাদাত হবে আঙ্গুলের মাথার পানি। সমস্ত ইবাদাতের সাথে যদি জিহাদকে মিলানো হয়, এবার এই জিহাদ সহ সমস্ত ইবাদাত হবে সমুদ্রের অবশিষ্ট পানি। এবার যদি সমস্ত ইবাদাত আর জিহাদকে একসাথে মিলানো হয়, দুটোটা মিলে হবে আঙ্গুলের মাথার পানি। শুধুই তালাবুল ইলম হবে সমুদ্রের অবশিষ্ট পানি। বলবেন এটা তো আকলে ধরে না, নকল কি বলে, আকল কি বলে? আজকে পৃথিবীর 800 কোটি মানুষ যদি সকলেই যদি কালিমাওয়ালা হয়, দামটা কেমন হবে? সকলেই কালিমাওয়ালা, দামটা কেমন হবে? এই আচ্ছা, সারা পৃথিবীর সমস্ত মানুষ কালিমাওয়ালা, শুধু কালিমাওয়ালা, ঈমানওয়ালা, আর একজন আছে এর সাথে নামাজ, রোজা, হজ, যাকাতওয়ালা। 800 কোটি মানুষের যে পরিমাণ দাম, এই একজনের দাম তার চেয়ে বেশি। এবার সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি হয় নামাজ ও ঈমানওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, জিকিরওয়ালা, পর্দাওয়ালা,
এই সকলে মিলে কি পরিমাণ দামি হবে? এই সমস্ত মানুষগুলোর মোকাবেলায় একজন মুজাহিদ তার চেয়ে দাম বেশি। এবার সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি হয় ইমানওয়ালা, কালিমাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, জিহাদওয়ালা, এই সকলের যে পরিমাণ দাম, এক আদনা কোরআন কারীমের তালিবে ইলমের দাম তার চেয়ে বেশি। যদি এটা কারোর বুঝে না আসে, সে দিন বুঝে নাই। হুজুরকে একটু সামনে দেন, হুজুর আমার কাছে আসেন, আপনি এখানে আসেন। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহর খলিফা আমাদের ছাত্র কিছু পিছু দিয়ে অনেক মেহমানরা এখন আসছে, এই মেহমানদেরকে সামনে দিক আর ছাত্রদেরকে পিছিয়ে দিক, এতে মেহমানদের আজমত হবে, কথার ফায়দা বেশি হবে। ওস্তাদরা একটু খেয়াল করলে হবে। কিছু ছাত্ররা একরামান পেছে চলে যাও আর মেহমানরা সামনে চলে আসে। বলবেন যে হুজুর এই কথার পক্ষে আগে নকল বলেন, নকল দলিল বলেন। আমাদের দাবি কি ছিল? সারা দুনিয়ার 800 কোটি মানুষ যদি বেঈমান হয় মাআযাল্লাহ, এদের মোকাবেলায় একজন কালিমাওয়ালা তার দাম বেশি। এটা তো বাস্তব, এতে তো কোনো দ্বিমত নাই মনে হয়। বুঝলে না বুঝলেও কোনো দ্বিমত তো নাই। সারা দুনিয়ার সমস্ত মানুষ মাআযাল্লাহ বেঈমান, শুধু একজন ইমানওয়ালা, কার দাম বেশি? বুঝে বলছেন তো? সারা দুনিয়ার সব মানুষ ইমানওয়ালা, একজন আমলওয়ালা, এবার কার দাম বেশি? ইমানওয়ালা আমলওয়ালা, দুইটা পাওয়া গেলাম। এবার সারা দুনিয়ার সমস্ত মানুষ ইমানওয়ালা আমলওয়ালা, একজন মানুষ ইমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা, এবার কার দাম বেশি? এবার সারা দুনিয়ার সবগুলো মানুষ ইমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা, একজন মানুষ ইলমওয়ালা, এবার কার দাম বেশি? বুঝে থাকলে বলুন ইলমের দাম কত? কি হয়? এবার দলিল শুনেন, দলিল ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, সারা দুনিয়ার সমস্ত মানুষের মোকাবেলায় যাদেরকে ঈমান দিয়েছি তাদের মর্যাদা আমি বৃদ্ধি করেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এক নম্বর দলিল পাইছি তো। সব বেঈমানের মোকাবেলায় এক ঈমানওয়ালার দাম কত? কত বেশি? হ্যাঁ, এবার একজন ঈমানওয়ালা সারা দুনিয়ার সমস্ত কাফেরের মোকাবেলায় দাম বেশি। এবার ঈমানওয়ালার সাথে যদি আমলওয়ালাও হয়, এবার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এবার ঈমানওয়ালা না আতকা? শুধু ঈমানওয়ালা না আতকা? বলো তো। ফরায়েজ ওয়াজিব সুনানে মুআক্কাদা নওয়াফিল ছাড়া আতকা হবে, সমস্ত গুনাহ ছেড়ে না দিলে আতকা হবে। তাহলে এবার ঈমানওয়ালাদের মোকাবেলা আতকার দাম কত? মিলছে তো? দুটো হয়েছে তো? হয়েছে না? মিলছে। এবার দেখেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, সারা দুনিয়ার সমস্ত মুমিনিন, সমস্ত নামাজি, সমস্ত রোজাদার, समस्त हज करने वाला, समस्त उम्रा करने वाला, समस्त अमल करने वाला, फद्दलल्लाहुल मुजाहिदीन अलल काइदीन दराजा। जरा ना काइदीन खाओ मुसल्ली क्यों ना हो, सवाउन कानू मुसल्लीन, सवाउन कानू साइमीन, सवाउन कानू हाजीन, सवाउन कानू मुतहज्जिदीन। फद्दलल्लाहुल मुजाहिदीन अलल काइदीन दराजा। बोलो ना, आयात पढ़ो।
মিলছে তো? সারা দুনিয়ার সমস্ত নামাজিদের চেয়েও দাম বেশি কার? কোন মুজাহিদ যে নামাজ পড়ে না? হ্যাঁ, তাহলে বোঝা গেছে ইমানওয়ালা। বলেন ইমানওয়ালা, এরপরে আমলওয়ালা, এরপরে জিহাদওয়ালা। কয়টা পাইছি? এবার দেখেন, এবার ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা। টান দাও, নিঃশ্বাস শেষ পর্যন্ত টানো। তোমাদের টান কিন্তু শেষ হয়ে গেছে, লেকিন দারাজাত জীবনে কখনো শেষ হবে না। কি? যদি জিবরিল দারাজাত টানে, জিবরিল যদি দারাজাত টানে, যদি এর সাথে সোয়ালাফ আম্বিয়া আলাইহিস সালাম মিলে দারাজাত টানে, এর সাথে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ দারাজাত টানে, কি সারা দুনিয়ার যতগুলো মানুষ আছে সবগুলো মানুষকে যদি আল্লাহ তাআলা একটা জিবরিলের ক্ষমতা দিয়ে দেয়, এই সবগুলো মানুষ যদি দারাজা বলতে শুরু করে, এই দারাজা যেখানে গিয়ে শেষ হবে, আলে ইলমের দাম এখান থেকে শুরু। কোন শব্দ দিয়ে বললে বুঝবো রব আমাদেরকে কি দিতে চাচ্ছেন? রব আমাদেরকে কি দিতে চাচ্ছেন? কোন শব্দ দিয়ে বললে বুঝবো? যেটাকে রব বলে দিয়েছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আরে যারা না ইলমওয়ালা এবং যারা না ইলম রাখে না, এরা কিয়ামত পর্যন্ত এক হবে না। বলেন, এরা কখনো এক হবে না। অন্ধ আর চোখওয়ালা কখনো এক না। অন্ধ আর চোখওয়ালা কখনো এক না। ইলমওয়ালা আর ইলম ছাড়া কখনো এক না। বুঝতেছেন কিছু? হ্যাঁ, ইলমওয়ালার দাম কত? আল্লাহু আকবার কাবীরা। ইলমওয়ালার দাম কত? এইজন্য একটা প্রশ্ন, হুজুর ইলম আগে না ঈমান আগে? একটা প্রশ্ন, ইলম আগে না ঈমান আগে? প্রশ্ন আগে, প্রশ্ন বুঝো। ইলম আগে না ঈমান আগে? প্রশ্ন বলো, আবার বলো। উত্তর হলো আল্লাহ তাআলার জাত জানে না, সেই ঈমান আনবে কিভাবে? আল্লাহ তাআলার সিফাত জানে না, সেই ঈমান আনবে কিভাবে? আর জানা হলো ইলম, তাহলে বোঝা গেছে ইলম না হলে ঈমান আসবে কিভাবে? তাহলে বোঝা গেছে ইলম হলো ঈমানের জন্য শর্ত। সুবহানাল্লাহ। আল শারতু শাই ক্বাবলা শাই, শারতু শাই খারিজু শাই, শারতু শাই ক্বাবলা শাই। বলো, ওযু নামাজের জন্য শর্ত। ওযু আগে না নামাজ আগে? বাহ বাহ, এত সুন্দর হচ্ছে তোমরা। ওযু নামাজের জন্য কি? ওযু আগে না নামাজ আগে? ঈমানের জন্য শরায়েত হলো 7টা। ঈমানের শরায়েত কয়টা? 1 নম্বরে আল ইলমু, 2 নম্বরে আল ইখলাসু, 3 নম্বরে আস সিদকু, 4 নম্বরে আল কবুলু, 5 নম্বরে আল ইনকিয়াদু, 6 নম্বরে আল ইখলাসু, 7 নম্বরে আল মুহাব্বা। সুবহানাল্লাহ। ইলমের শরায়েত, ঈমানের শরায়েত কয়টা? 7টা। ঈমানের শরায়েত কয়টা? এজন্য ইলম ছাড়া ঈমান কেমন? কচু পাতার উপরে পানি যেমন। এটা না বুঝলে কালকে আমার বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করবে। ঈমান নাই, কারণ এলেমেরা আগে বলছে, ঈমানকে পরে বলছে তার ঈমান নাই। অথচ রব বলেন ওয়ামা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ তাআলা আপনি এতদিন জানতেন না, 40টা বছর আপনি জানতেন না। ওয়ামা কুনতা তাদরি, আপনি জানতেন না। মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি জিনিস এটাও জানতেন না। ঈমান কি জিনিস এটাও জানতেন না। যেদিন ইকরা শুরু করে দিয়েছি, ঈমান ভিতরে ঢুকে গেছে। আল্লাহ এটা বলেছেন ওয়ামা কুনতা তাদরি
কিতাবু ওয়ালাল ঈমান। এখন আপনি প্রশ্ন করবেন হুজুর তাহলে ইলম আগে ঈমান পরে, ইলম আগে ঈমান পরে, তাহলে প্রশ্ন হবে ইলম কত আগে আর ঈমান কত পরে? উত্তর হলো আগুন, লাকড়ির মধ্যে আগুন ম্যাচ মারলেন, আগুন আর ধোঁয়ার মধ্যে বেষ্টন কদ্দুর? এখন বলেন তো আগুন আগে না ধোঁয়া আগে? এবার আগুন হলে ধোঁয়া হইতে কতক্ষণ লাগে? বলে না, আগুন আগে না ধোঁয়া আগে? আগুন হলে ধোঁয়া হইতে কতক্ষণ লাগে? এবার ইলম আগে না ঈমান আগে? এবার ইলম হলে ঈমান হইতে কতক্ষণ লাগে? আগুন ছাড়া যেমন ধোঁয়ার অস্তিত্ব সম্ভব না, ইলম ছাড়া ঈমানের অস্তিত্ব সম্ভব না। এজন্য আমাদের দেশে গুমরা হয়ে গেছে কারা? বছরের পর বছর তারিখ ঈমান করে গুমরা হয়ে গেল কেন? ইলম না থাকার কারণে। বুঝে নাই, কথা বুঝে না, তোমরা কথা বুঝো নাই। আমি যে বলছি তোমরা কথা বুঝো না, তোমরা এটাও বুঝো না। কিছু বুঝছো তোমরা? কিছু মানুষ গোমরা হয়ে গেছে কিনা? এরা কারা? ইলম ছাড়া ঈমান কেমন? লাইট ছাড়া গাড়িটা যেমন। ইলম ছাড়া ঈমান কেমন? লাইট ছাড়া গাড়ি যেদিন বাড়ি যাবে, ইলম ছাড়া ঈমান এদিন বাড়ি যাবে। এটা আওয়াজ লেখে তো আওয়াজ করা যাবে কি? এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব বলছেন বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল কওলি ওয়াল আমাল, আন্নাল ইলমা ক্বাবলাল কওলি ওয়াল আমাল লিকাওলিহি তাআলা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। ইমাম বুখারী বলেন শুনো 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 শুনো, ইলম হলো ঈমানের আগে, ইলম হলো কওলের আগে, ইলম হলো ফেলের আগে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু, লা ইলাহা ইল্লা হু, এটা আগে জানো। সুবহানাল্লাহ। যেমন ধরেন একটা একদম হিন্দু মুসলমান হতে আসছে, ঈমান নিতে আসছে। কালকেও আমার কাছে একজন আসছিল, কালকে বয়ান ছিল কালকে। পরে আপনি তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা ভাই আপনি ঈমান আনতে আসছেন কেন? তো ভাই আমার দোকানে একটা মুসলমান চাকরি করে, ওর কাছে একটা ছোট বই আছিল, আমি এটা একটু পড়ছি, এটা বলে না আমার কাছে বোঝা হয়ে গেছে আল্লাহ একজন। আল্লাহ একজন, সে বুঝছে কি দিয়া? আশ্চর্য কথা না? তো ভাই আমাদের এলাকায় একটা জামাত আসছে, তবলিগি জামাত আসছে, এরা মাগরিবের পরে ঈমান ইয়াকিনের বয়ান করছে। এদের বয়ান আমি শুনছি, শুন না আমার এখানে কিছুটা বুঝাইছে, আমি বুঝছি আল্লাহ একজন। আপনি কিটা বুঝলেন? কি বুঝলেন বলেন? হ্যাঁ, ইলম কখনো চোখে হয়, কখনো কান দিয়ে হয়, কখনো জবান দিয়ে হয়, কখনো দিমাগ দিয়ে হয়, কখনো আওয়াজ সে খামসা দিয়ে হয়, আর কখনো উলুম ওহী দিয়ে হয়। কখনো কি দিয়ে হয়? আচ্ছা 3 দিন বেনামাজি, 3 দিন কোন রকমের ধরে তাবলীগে নিয়ে গেলেন, 3টা দিন। ওরে 3 দিন পরে দেশে বাড়িতে এসে এখন আর নামাজ ছাড়ে না। ওখানে কি শুনছিল সে? আল্লাহর জাতের কথা শুনছিল, আল্লাহর সিফাতের কথা শুনছিল। এটা হলো ইলম। সুবহানাল্লাহ। আমি যখন বলছি ইলম আগে, তো এবার লেখালেখি শুরু করছে না বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে, ইলম আগে না ঈমান আগে। আরে ঈমান আগে কেমনে হবে ইলম ছাড়া? ঈমান আগে কথাটা কেমনে হবে? ইলম ছাড়া ঈমান আগে কেমনে হবে? আগে তো তুমি জানবা আল্লাহ তাআলা একজন আছে, বুঝে গেছে আল্লাহ একজন আছে। এবার পড়ে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ
আল্লাহ নবী আকাবার মিনার ঘাটিতে 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 কি দাওয়াত দিলেন? আল্লাহ করনেওয়ালা, আল্লাহ করনেওয়ালা, আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকে হয়, সব দাওয়াত দিলেন। এবার একজনের দিলে এসে গেছে, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আসলো কখন? রাসূল ইলম দিয়েছেন যখন তখন। আশ্চর্য না? আমি কি বুঝাতে পারছি? মাশাআল্লাহ। কিছু সাধারণ সাথী চলে আসছে, ওয়া ইল্লা ওয়া ইন্নী আদউ বায়ানতু আলাইকুম বিল আরাবিয়া। কিন্তু কিছু আওয়াম সাথী তো আসছে, তোমাদেরকে দেখে তো ভালো লাগছে। মাশাআল্লাহ। বলো ইলমের দাম কত? দেখো চারটা জিনিস, ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলো বলো, ইলম থেকে ঈমান হয়, ঈমান থেকে আমল হয়, এটা হয়ে গেলে তাকওয়া হয়। ইলম, ঈমান, আমল, তাকওয়া। এখন এই চারটার মধ্যে ফাসলা কদ্দুর? আগুন আর ধোঁয়ার মধ্যে ফাসলা যদ্দুর। তো এটা বুঝি কোনো মতানৈক্যের বিষয়? এটা বুঝি কোনো কাফের বলার বিষয়? আচ্ছা, এটা বুঝি কোনো কাফের বলার বিষয়? এটা বুঝি আমার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস বলার লেখার বিষয়? মজার বিষয় হলো আল্লাহু আকবার কবীরা, রব বলেন আমি না। দেখেন, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ হলো মালুল, এটারে ঘুরে আরেক দিকে, এটা আমার লাগবে না, এটা আমার কালকের ওয়াজ শেষ করে দেব। গরম লাগলে লাগুক, দেখেন কালকের ওয়াজ করার সুযোগ থাকুক। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। খেয়াল করো ছাত্র, খেয়াল করো। ওয়াত্তাকুল্লাহ, তাকওয়া হলো মালুল। ইলম বে কুদরতিল্লাহ, এটা হলো ইল্লত। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি বললাম আল্লাহকে ভয় করব কেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালামু, এই কথার ইলম হাসিল করো, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতা রাখে। তাইলে নিশ্চয়ই আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা কুদরতের তাম্মার উপরে আগে ইলম হাসিল করো। যদি কুদরতের তাম্মার ইলম তোমার হাসিল হয়ে যায়, তাহলে তাকওয়া হয়ে যাবে অটো। কি বলছি বলেন তো? আমি বয়ানে বুঝলে আমার সমস্যা। আওয়াম সাধারণ শ্রেণী যারা আছে, আমি মনে করি যে আমার কথা বলার সঙ্গে সঙ্গে এনারা বুঝে, আর এনাদের সামনে আমি আর তর্জমা করতে পারি না, মানে ওই বাংলাটা আমি আর পারি না। কুদরতে কামেলের উপরে ইলম হাসিল করো, তো তোমার তাকওয়া অটো হবে। সুবহানাল্লাহ কয় না? কি বলছি বলেন? ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। তাহলে ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, এটা হলো ইল্লত। এটা হলো কি? আরো বলো, আরো আয়াত আছে অনেকগুলো। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ খাবীরুম বিল ইবাদ। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। তাইলে বোঝা গেছে যেখানে ওয়াত্তাকুল্লাহ সেখানেই ওয়ালামু। তাইলে বোঝা গেছে তাকওয়া পরে ইলম আগে। সুবহানাল্লাহ। তাইলে কি বোঝা গেল? ইলম আগে তাকওয়া পরে। বলো এর অর্থ কি? ডিসি সাহেবকে ডিসি হিসাবে যদি চিনো, তাহলে তাকে সম্মান করা সহজ হবে। বুঝে নাই কথা? আল্লাহকে খাবির হিসাবে জানো, তাহলে তুমি তাকওয়া সহজ হবে। আল্লাহকে বাসীর হিসাবে জানো, তাকওয়া সহজ হবে। আল্লাহকে কাদির হিসাবে জানো, তাকওয়া সহজ হবে। সুবহানাল্লাহ। কি বুঝাইলো? ছাত্র বলো, কি বুঝা গেল? আবার বলো, সবাই বলো। ইলম আগে না পরে? ইলম
যারা আগে বলতে নারাজ, এরা বলবে আমরা আগে ইমান শিখছি, আগে ইমান শিখছে পরে কোরআন শিখছে। তো 13 বছরে ইমান শিখছে, পরে 10 বছরে কোরআন শিখছে। তাহলে ইকরা মুখস্থ করলো কবে? মদিনাত যায়া সূরা আলাক মদিনাত যায়া মুখস্থ করছে। কথা বলেন। সূরা মুজাম্মিল মদিনা শরীফে গিয়া মুখস্থ করছে। সূরা মুদ্দাসসির মদিনা শরীফে গিয়া মুখস্থ করছে। বুঝলেন? আমি আবেগে যদি ওসুলের খেলা বলে ফেলে ঠিক করে দেন। সূরা মুজাম্মিল নাযিল হয়েছে কবে? ইকরার 5 আয়াতের পরে। ইকরার 5 আয়াতের কি পরে? এরপরে সূরা মুদ্দাসসির। সাহাবা ইকরাম এগুলো মুখস্থ করছে মদিনা শরীফ যায়া। ফতে মক্কার পরে, হিজরতের পরে, মেরাজের পরে। ইকরা সাহাবা ইকরাম মুখস্থ করছে কবে? যিনি যেদিন মুমিন হয়েছেন তিনি সেদিন মুখস্থ শুরু করছে। তাহলে এটা আগে আর পরের মধ্যে পার্থক্য কত রয়েছে? এখন বলবেন তাহলে সাহাবা ইকরাম বুঝে আগে ঈমান আনছে পরে মুসলমান হয়েছে। আগে ঈমানের আগে আল্লাহর জাত ও সিফাতের যে কথাটা দিলে ঢুকছে, এটাই হলো ইলম। এটাই হলো কি? অদ্দুর হওয়ার পর ঈমান হয়ে গেছে। এবার সূরা ইকরা আলাক হয়ে গেছে, এবার সূরা মুজাম্মিল হয়ে গেছে, এবার সূরা মুদ্দাসসির হয়ে গেছে। এখন আপনি তো বললেন আমার বিরুদ্ধে লিখছে এত বড় লেখা, আমি এটা পড়ার টাইম পাই নাই, অন্যরা আমাকে কইছে একটু। এত বড় লেখা লিখছে দলিল আদিল্লা দিয়ে, প্রমাণ টমান দিয়া, কি দিয়া? আচ্ছা, তাহলে সাহাবা তো ঈমান শিখছেন আগে, কোরআন শিখছেন পরে। আপনারা ঈমান শিখলেন 13 বছর, ঈমান শিখছেন 20 বছর, কোরআনটা শিখবেন কবে? হুজুর এবার জবাব দেন। তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। এবার জবাব দেন আপনি কোরআন শিখবেন কবে? মাথে না। আপনি 1 চিল্লা তো হয়ে গেল, এবার কোরআন শিখবেন কবে? আপনি তো 3 চিল্লাও হয়ে গেল, এবার কোরআন শিখবেন কবে? আপনার তো বিদেশ সফরও হয়ে গেল, এবার কবে শিখবেন কোরআন? তো কিতে লিখছেন আপনি এটা? আপনার সুম্মাটা কবে হবে? সুম্মালি তার আগে আপনার সুম্মাটা মোট কবে হবে? ছাত্র বলো তো আপনার সুম্মা কবে হবে বলো? আমাদের সুম্মা তো লগে লগে, আমাদের সুম্মা তো সাথে সাথে, আপনাদের সুম্মা কবে হবে? বুঝছেন কিছু? কিটা বুঝলেন না? এবারে ব্যবসা করে পাথরের ব্যবসা, কিটা বুঝলেন না? এই সুম্মা মানে কি? অতঃপর। সুম্মা মানে কি? আচ্ছা আমি বললাম আমাদের এই রুমে জায়েদ ঢুকছে, অতঃপর খালেদ ঢুকছে। এই অতঃপর খালেদ কয় মাস পরে ঢুকছে? دخل خالد ثم زايد। এই ফাসলা কয় বছর? কয় সিলের ফাসলা মোট? সাথে সাথে না? আমার কোরআন শরীফ শিখা হলো না গত 28 বছরে, আমার কোরআন শরীফ শিখা হলো না গত 70 বছরে। আপনি আর কবে শিখবেন কোরআন শরীফ? কবরে গেলেনি কোরআন শরীফ শিখবেন? আর কিতের লেখেন এই ফালতু কথা? আমি কি এলেম আগে ঈমান পরে, এর অর্থ ঈমান দরকার নাই কইছি? আপনি কিন্তু ঈমান আগে এলেম পরে কই এলেম দরকার নাই কইছেন। কি আমার তার আখির মধ্যে, আমার আগে আর পরের মধ্যে 1 সেকেন্ডের ব্যবধান নাই। আপনার মধ্যে কিন্তু 40 বছর ব্যবধান হয়ে গেছে, তারপরেও এলেম আসে নাই। তা আমি হয়ে গেলাম কাফের। অথচ সমস্ত মুহাদ্দিসিনের এই একই বক্তব্য। বুঝুন ঠিক আছে না? বুখারী, কারণ ইমানের শরায়ত 7টা। 1 নম্বরে ইলম, 1 নম্বরে কি? আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি ইলমের দরকার কত, দাম কত? মজার বিষয় হলো আল্লাহ তাআলার নাম আলিম, আল্লাহ তাআলার নাম আলিম, আল্লাহ তাআলার নাম আলিম। আলিম আর আলিম এগুলো হলো সিফাতের সিগা, ইসমে মুশতাক। ইসমে মুশতাক
কুল্লু মুশতাকিন ইয়াদুল্লু আলা মা'খাযি ইশতিকাকিহি ওয়া ইয়াকুনু মা'খাযুল ইশতিকাকি ইল্লাতান লাহু। প্রত্যেক ইসমে মুশতাকের জন্য মা'খাযে ইশতিকাক ইল্লত হয়। ইসমে মুশতাকের জন্য মা'খাযে ইশতিকাক ইল্লত হয়। বলো কি বলছি? হুজুর এরা বুঝছে মাশাআল্লাহ। হ্যাঁ, আর মা'খাযে ইশতিকাক ইসমে মুশতাকের জন্য দলিল হয়। বলো আলিম আলিম আল্লাম, আলিম আলিম আল্লাম, এই তিনটার মা'খাযে ইশতিকাক মাদ্দা কি? আইন লাম মিম। মাদ্দা কি? তাইলে বুঝা গেছে আলিম মান লাহু ইলমুন, আলিম মান লাহু ইলমুন, আল্লাম মান লাহু ইলমুন। এবার কি বুঝা গেল? ويكون العلم دليلا للعالم ويكون العلم دليلا للعلام ويكون العلم دليلا للعليم। তাহলে আলেম কাকে বলে? মান লাহু ইলমুন। আলিম কাকে বলে? মান লাহু ইলমুন। আল্লাম কাকে বলে? মান লাহু ইলমুন। তাইলে বোঝা গেছে ইলম হলো আল্লাহ তাআলার সিফাত। ইলম কি? তো ইলমটা যদি অস্বীকার করে তো তারাও অস্বীকার করলো মন। কি ভাই, ইলমকে অস্বীকার করলে তো সে আল্লাহর অস্বীকার করবে। এটা কোন ঈমান? এটা কোন ঈমান কয়? বুঝুন, হ্যাঁ, এটা হলো ঈমান। কালো বেটার নাম, বেটা কালো নাম দিছে সুন্দর আলী। বেটা কি নাম দিছে? কি সুন্দর আলী। এখন গোটা ইলমকে অস্বীকার করে কিসের ঈমান এটা? হ্যাঁ, ওয়ালামু অর্থ কি? ইলম হাসিল করো। বলেন আজীব, কতবার আছে কোরআন শরীফ ওয়ালামু? আরে হাজার হাজার বার আছে। সুবহানাল্লাহ বলেন, কতবার আছে? এই জন্য সারা দুনিয়ার সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। এই দুটো মিলে হবে আঙ্গুলের মাথার পানি। ইলম হলো সমুদ্রের অবশিষ্ট পানি। এই জন্যই ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা أدناكم سواء كان من المصلين سواء كان من الصائمين سواء كانوا من الدعاة سواء كانوا من الذاكرين فضل العالم على العابد كفضلي على باشا। তোমাদের বুঝে আসতেছে? এখন কোন ইলম আল্লাহ তাআলার কাছে দামি? কোন ইলম আল্লাহ তাআলার কাছে দামি? যে ইলম বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, ইলম হলো আল্লাহর কাছে দামি। যে ইলম আল্লাহ চিনায়, এটা হলো আল্লাহর কাছে দামি। যে ইলম কি চিনায়? ইলম যদি হয়ে যায় তো রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এদের মর্তবা এখন তো লিখি দিলা আমার বিরুদ্ধে, লিখি দিলা মুখের বিরুদ্ধে, এখন তো আমাদের বিরুদ্ধে কিছু বলে দিলা। হাসরে জান্নাতে গিয়ে এমনে চাইবা, ওলামাদের দিকে এমনে চাইতে হইব। বুঝুন না কেমনে চাইতে হইব বলেন? আরে এমনে চাইলেও তো পড়ে যাবে। আমার এই আদার জন্য মাফ করবেন আমাকে। এমনি চাইলেও তো পড়ে যাবে। হ্যাঁ, এরা কোথায় আমরা কোথায়? একটা চিৎকার দিয়ে কলজা ফাটি যাবে। আল্লাহ না না রাখ, এখানে কলজা ফাটাফাটি নেই। কি আমি নাজি বলি, কালেমা পড়ছো তো নাজি, নামাজ পড়ছো তো দুরূদ দারাজাত পাবা, পুরস্কার তো পাবা। লেকিন আহলে ইলম, আহলে ইলম সুবহানাল্লাহ। ওলামা একদম কি বলে? আমার ওসুলের কোনো খেলা বলতেছে নি? কোনো উস্তাদরা, অনেক বড় বড় উস্তাদরা আছেন। ইলমের দাম কত? আমার নাম উপরে আমাদের বলতেন যে না বুঝে মনে মনে তারে বুঝাইবো কম জানে।
কি বলতেন বলেন? আমি যদি নিজে না বুঝি তো আমাকে কে বুঝাবে? কে বুঝাবে আমাকে? রব আমার ভিতরে কি পরিমাণ দামি জিনিস দিয়েছেন। দারুণ দেবন একবার হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ বয়ান, আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ দারুণ দেবন বয়ান করছেন। হযরত একটা আজীব কথা বলছেন। হযরত বলেন, শোনো, যদি তোমার কাছে একটা হীরা দেওয়া হয়, হীরার টুকরা দেওয়া হয়, হীরার টুকরা, আর যদি বলা হয় খবরদার এই টুকরাটার মধ্যে যেন দাগ না লাগে, টুকরাটার মধ্যে যেন কি, এটা যদি বলা হয়, যদি এই টুকরার মধ্যে দাগ লাগে তো এটা মাটির দামে বিক্রি হবে, আর যদি দাগ না লাগে তো এটা হীরা, হীরা 7 মহাদেশের চেয়ে দামি। যে এবার এই কথা যদি বলে, আপনি আপনার হীরাটাকে দাগ মুক্ত রাখার জন্য কি পরিমাণ কষ্ট করবেন? বুঝছো তোমরা কি বলছে বলো তো? এবার হযরত বলেন যে তোমাদের সিনায় রব হীরা রেখে দিয়েছে, আর বলে দিয়েছে গুনাহের দাগ যেন না লাগে। কি বলে দিয়েছে বলেন? গুনাহের দাগ লাগতে লাগতে মাআযাল্লাহ হয়ে যেতে পারে মাটি, আর যদি গুনাহের দাগ না লাগে এটা হয়ে যাবে জান্নাতুল ফিরদাউস। কি তাহলে এবার বলো তো দেখি, এটাকে গুনাহের দাগ লাগানোর থেকে বাঁচানোর জন্য কি পরিমাণ চেষ্টা করা উচিত? নিজামুদ্দিনে একবার হযরত মাওলানা ওমর পালনপুর বয়ান করছিলেন। আমরা নিজামুদ্দিনে সবগুজারি করতাম বৃহস্পতিবারে, দারুল দেবন থেকে আমরা নিজামুদ্দিনে চলে আসতাম। হযরত ওমর পালনপুর বাদ মাকে বয়ানে বলতেছিলেন, যেমন ধরো এটা হলো কুয়া, এটা হলো কি কলব, হলো কুয়া, এখানে পানি আসবে, এখানে ইলম আসবে। হযরত বলেন যে এটা হলো কুয়া, কুয়ার মধ্যে পানি আসতেছে 4 লাইনে। কয় লাইনে? 4 লাইনে পানি আসতেছে। প্রতিটা লাইন থেকে যদি পরিচ্ছন্ন পানি, পরিষ্কার পানি আসে, কুয়ার পানি কি হবে? আর 3টা লাইনে পুরা পরিচ্ছন্ন পানি, একটা লাইনে শুধু পায়খানার টাঙ্কি থেকে একটু চুপকে চুপকে পানি আসে, পুরাটা নষ্ট। তুমি কি পড়ো? কোন জায়গাতে পড়ো? প্রথম বর্ষের জবাব এত সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ও কেমনি বুঝলো নদী যে আর জালের তাবা, পুরাটা নষ্ট? তুমি তো এটা বোঝার কথা না। আলহামদুলিল্লাহ। কুয়ার মধ্যে 4 লাইনে পানি আসতেছে, 3 লাইনে পাক আর 1 লাইনে কি? এবার কুয়ার পানি না পাক না পাক না পাক, মুতমাইন্নুম বিল ঈমান, এটা হলো ঈমানের জায়গা, এটা হলো ঈমানের কি, এখানে ইলম আসবে, আল্লাহর মারিফত আসবে 4 লাইনে, চোখের লাইনে, কানের লাইনে, জবানের লাইনে, দিমাগের লাইনে। আচ্ছা, এবার 4টার কোনটা খারবান হলে এখানে ভালো হবে? কয়টা ভালো লাগবে বলেন? কোনটা কোনটা? এই 4 লাইনে যদি পিওর পানি আছে, পিওর পানি, তাহলে এটা না উলুম ও মারিফাত পিওর, এটা খাঁটি, এটা কি? কোন এক লাইনে যদি অন্য কিছু চলে আসে, ভিন নারীর ছবি চলে আসে, আরে লেন কয়টা, লাইন কয়টা, আর কুয়া কয়টা? তাহলে এই 4 লাইনকে পরিচ্ছন্ন রাখতে হবে ইনশাআল্লাহ। এই 4 লাইনকে যদি পরিচ্ছন্ন রাখে তো এবার হয়ে যাবে আত্মা, এবার হয়ে যাবে আত্মা, বলেন। আত্মা যদি হয়ে যায় তো হয়ে যাবে খায়রুকুম, এটা হবে শ্রেষ্ঠ। আল্লাহ, বুঝতে পারছি তোমাদেরকে? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে। ইলমের দাম কত? ইলমের 1 জাররার দাম কত? এর জন্য ছাত্র জীবনে আমার আব্বা, আমি যখন নানুপুর পড়ি, আব্বা আমাকে চিঠি লিখতেন। চিঠি লিখতেন কিভাবে? ওই মানি অর্ডারের নিচে 3 লাইন লিখতেন। তখন মানি অর্ডারে থাকতো না, 300 টাকা পাঠাইতো মাসে, তো ওই মানি অর্ডারের নিচে 3 লাইন, 1 লাইন 2 লাইন লেখা যেত। আব্বা এটার মধ্যে লিখে দিতেন তোমাকে, আব্বা এটার মধ্যে লিখতেন
তোমাকে কিতাব কেনার জন্য পাঠাই নাই, কিতাব পড়ার জন্য পাঠাইছি। বুঝো না? কিতাব কিনি তা করে রাখছ, বড় নাই, এই কামের লাগে আমি তোমারে পাঠাই না। হ্যাঁ, পরে আবার বলতাম, আরেকবার বলতেন তোমাকে কিতাব মাথাত করে বাড়ি জানার জন্য পাঠাই নাই, কিতাব সিনাত করে বাড়ি জানার জন্য পাঠাইছি। কি লিখতো বলো? अजीब ने अल्लाह जन्नत नसीब करे। बोलो किताब मदद करे बारिश निबे ना सिनात करे बारिश निबे, সিনাই করে বাড়ি নিবে না মাথা করে বাড়ি নিবে? আমার ভূতরা কিতাব কিনতে 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 রাউনের জায়গা নাই, এরকম কিতাব কিনে আর রাখার জায়গা নাই। আমি কিতাব কি মাথাত করে আনার লেগে দিছিলাম না সিনাত করে আনার লেগে দিছিলাম? এই সিনাত আছে মাথাত নাই, এদের উদাহরণ হলো গাদা। ও আরে মাথাত আছে সিনাত নাই, পিঠে আছে পেটে নাই। ক পিঠে আছে কলিজাত নাই। مثلهم كمثل الحمار يحمل أسفارا, এদের উদাহরণ হলো গাধার মতো। গাধার পিঠে ব্যাগ আছে লেকিন পেটে কিছু নাই। একদিন দারুণ দেবন্দে আমি আর আমার এক দোস্ত, এই যে নতুন মালিবাগ আছে না, এটা মোটামুটির নাম কি না, নতুন মালিবাগ, হুজুরের ছোট ভাই, আমরা একসাথে ছিলাম। আজীব বিষয় হলো আমি আর উনি আমরা আমাদের রুমের সামনে দাঁড়িয়ে, এমন সময় একটা গাধা কিতাব বহন করতেছে। কিতাব গাধার উপরে ব্যাগটা থাকে এইভাবে, মোটরসাইকেলে কিছু ব্যাগ দেয় না এইভাবে, এই মধ্যখানে গাধা আর দুই পাশে কি এখানে একটা ব্যাগ থইলা আর এখানে একটা থলে, এই থলের মধ্যে কিছু কিতাব দিছে, এই থলের মধ্যে কিছু কিতাব দিছে। ভাই এই দৃশ্য দেখে আমার দোস্ত আমাকে আসলে উনকা মাঝে মারি ছায়া যান, আল্লাহ যা কইছে তা দেখেন, তার পিঠে কতগুলো কিতাব, বুঝেন না? ওই তো আলম সামনে কিছু মাকতাবা আছে, কিছু দোকান আছে, এই দোকানদার গোডাউন থেকে, গোডাউন হলে তো ভিতরে কোনো গাড়ি ঘোড়ার জায়গা নাই, তো গোডাউন থেকে দোকানের কিতাব আনবো কি দিয়া? এই গাদার পিঠে করে কি আনে? গোডাউন থেকে মাকতাবাত কিতাব আনে। তো এত গাদার গাদা, এত গাদার গাদা, যেন এই পাশে 20 কিলো দিয়েছেন, এই পাশে 15 কিলো দিয়েছে, চলবে না এরকম গাদা। এই পাশে 20 কিলো না দিলে এগুলো উঠতো না। হাতে বলে হাতে কয় আমার হন খুব কারে কয়, মানে গাধা এর লেগে গেছে। তো গাধার এই পাশে 20 কিলো, এই পাশে 20 কিলো দিয়ে গাধা বাচ্চার মতো হাঁটতে আছে। এবার আমার দোস্ত আমার কি বলতেছে বলেন, ওদের উদাহরণ হলো গাধার মতো, যে গাধা পিঠে বোঝা বহন করে, কলিজার কিছু নাই। হযরত মাওলানা আবুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি এক লিখার মধ্যে লিখে পাইছি, হযরত রহমতুল্লাহ আলাইহি একবার জিদ্দা থেকে মক্কা শরীফ যাচ্ছিলেন। এমন সময় ড্রাইভার হযরতের এক খলিফা ছিল ইঞ্জিনিয়ার, তো উনি ইয়েতে গেছেন, তেলের পাম্পে গেছেন তেল ঢুকাইতে। এমন সময় ওই যে তেলবাহী গাড়িগুলো আছে না, পিঠে লেখা আছে 5000 গ্যালন। কত লেখা আছে? এই গাড়িওয়ালা এটাও লাইনে দাঁড়াইছে তেল লইতো। কত কিলোওয়ালা লাইনে দাঁড়াইছে তেল লইতো? 5000 কিলোওয়ালা লাইনে দাঁড়াইছে তেল লইতো। আল্লাহ বলা তো এভাবেই বোঝে, এভাবেই কি নেয়, দাওয়া তো ফিকির নেয়। তো হযরত রহমতুল্লাহ বলতেছেন, দেখো আসলে হুমকা মাথায় তার পিঠে আছে 5000 গ্যালন তেল, লেকিন তার কলিজাত নাই। তার কলিজাত কি? তো যদি ইলম হয় আমল না হয়, তো উদাহরণ কিসের মতো বলেন? কি হয়েছে গাদার? কি হয়েছে? পিঠে অনেক আছে, লেকিন কলিজায়, পিঠে দিয়ে আল্লাহর কাছে দাম হয় না, কলিজা দিয়ে আল্লাহর কাছে দাম হয়। পিঠে দিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই, কলিজা দিয়ে আল্লাহ তাআলার কাছে দাম।
বলেন পিঠি দিয়ে কি? এই জন্য মাঝে মাঝে দেখবেন বলে আমরা আন্তর্জাতিক হব, আমরা আন্তর্জাতিক হব। আমি বলি আমরা আন্তর্জাতিক হব না, আমরা অন্তর্জাতিক হব। আন্তর্জাতিক না অন্তর্জাতিক? এই বলো অন্তর্জাতিক হইলে বলো অটোমেটিক আন্তর্জাতিক হয়ে যায়। আর যদি আন্তর্জাতিক না হয়ে আন্তর্জাতিক হয় কয়দিন পরে খেত কাটে ঘাস কাটে। কি বলছি আমি সব শুনছে? কি কইছি? হাকিমুল উম্মত আন্তর্জাতিক হয়েছে, এবার আন্তর্জাতিক হয়ে গেছে। আমাদের সমস্ত আকাবির কি ছিলেন? এখন কি হয়েছে? তাদের জমানায় কত আন্তর্জাতিক ছিল এখন কেউ নাম জানে না। পৃথিবীতে কত আন্তর্জাতিক ছিল, কত আন্তর্জাতিক আছে কেউ নাম জানে না। লেকিন আমাদের আকাবিররা তাহলে আন্তর্জাতিক হলে আন্তর্জাতিক অটো হয়ে যায়। আর যদি শুধু আন্তর্জাতিক হয় তাদের পরে কি কাটে? আমি সৌদি আরবে একজনকে দেখছি এতে ঘাস কাটে। হাসা কথা। এরপরে বলছো যে দুবাইতে একবার ফার্স্ট হয়েছে একটা, কিন্তু দুবাই ফার্স্ট হয়ে নেবে দোকানদারি করেন সামনে। বিষয়টা কি? আন্তর্জাতিক হয়েছে না আন্তর্জাতিক হয়েছে? তাহলে আমরা আন্তর্জাতিক হবো না আন্তর্জাতিক হবো? এবার বল হুজুর মালিক আল্লাহ আল্লাহ অকুনু রব্বানি, তোমরা না আন্তর্জাতিক হয়ে যাও, তোমরা না রবওয়ালা হয়ে যাও। বলেন রবওয়ালা। তোমরা না রবওয়ালা হয়ে যাও। আমি মনে হচ্ছে যে শুধু ছাত্রদের সামনে কথা বলছি, এই জন্য আমার কথা এইভাবে হচ্ছে। আমি কি করি? হ্যাঁ, এই জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হ্যাঁ, তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস? আত-তাকওয়া হুনা, আত-তাকওয়া হুনা, আত-তাকওয়া হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি। আল্লাহর নবী বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আর নিজের সিনার দিকে হাত দেখালেন। সুবহানাল্লাহ। ওয়া ইউশিরু ইলা, বলো তাকওয়া কোনখানে? তাকওয়া যদি হয়ে যায়, তাকওয়া যদি হয়ে যায়, মজা আছে মজা। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়া যদি হয়ে যায়, যাও কথা দিলাম তোমার জিম্মাদার আমি। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তাকওয়া যদি হয়ে যায় তো কথা দিলাম তোমার রিজিক তোমার ফিকির করতে হবে না। মিন হাইথু লা ইয়াহতাসিব, তোমার ফিকির করা লাগবে না। তুমি পড়বা নামাজ, আমি দিব লোকমা তুলে। আশ্চর্য না? মিন হাইথু লা ইয়াহতাসিবের তরজমা কি করবা? মিন হাইথু লা ইয়াহতাসিব, তুমি ফিকির করতে হবে না রিজিকের, তুমি রিজিকের ফিকির করতে হবে না। তুমি নামাজ পড়বা, রিজিকের ফিকির আমি করব। তুমি রোজা রাখবা, রিজিকের ফিকির আমি করব। তুমি মাদ্রাসায়, এই আমাদের মাদ্রাসা ছাত্ররা যারা পড়ান, বাবুর্চি যে কখন বাজার করে, কখন রাঁধে, কখন রান্না করে, কখন কি করে, আপনাদের কোনো খবর আছে? কোনো খবর আছে? হ্যাঁ, কোনো টেনশন আছে? আচ্ছা, পেঁয়াজের দাম যদি 300 টাকা হয় তোমার কোনো অসুবিধা আছে? ওস্তাদের কোনো অসুবিধা আছে? পেঁয়াজের দাম 300 টাকা, আমার অসুবিধা কি? আমরা কি আমগো করে খাই না আমগো করে খাই? আমরা তো আমগো করে খাই না, আমরা যার কাছে খাই তার কাছে কোনো বেশ কমা না। সুবহানাল্লাহ বলেন না। তিনি তো মিনহাইসু লা ইয়াহতাসিব। মিনহাইসু কি? মিনহাইসু লা ইয়াহতাসিব। এই জন্য যত অভাব যাক মোটামুটি আঙ্গ কোনো উস্তাদ, যত দাম যত বাড়ক মোটামুটি আঙ্গ কোনো বেতন বাড়ানো, কিনলে বাড়ানো। অসুবিধা কি? অসুবিধা কি? আমরা তো বেতন দিয়ে খাই না, আমরা আল্লাহ খাওয়াই। যদি আমরা বেতন দিয়ে খাইতাম তাহলে তো পেঁয়াজ যখন 300 দিয়েছে আমরা মরিয়ে যেতাম। আমরা কেউ মরছি? আশ্চর্য না? তাকওয়া হক আদায় করো। রব বলেন আমি রিজিক দেওয়ার হক আদায় করো।
একবার হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার রান্নায় কিছু নাই, কিছু নাই। তো মাদ্রাসা একজন বড় কারি সাহেব ছিলেন, হুজুর ছিলেন বোর্ডিং এর জিম্মাদার, সব দেখাশোনা করতেন। হুজুর এসে বলতেছে, হুজুর কিছু নাই, কি রান্না করবো? একটু পরে দেখে যে একটা পাখি মাদ্রাসার উপর দিয়ে উড়ে যেতেছে, পাখি। আর ওই পাখির পা থেকে একটা মাছ ছিটকে পড়ছে মাদ্রাসার মাঠে, 10 কেজির কাতল মাছ। এটা পয়লা লাফাইতে আছে। আচ্ছা দৃশ্যটা কেমন? সব মাছেরা ধরছে, ধরে হুজুরকে খবর দিচ্ছে। হুজুর কয় মিনাই চলে আসতেছে, হুজুরকে তোমরা রান্না করে খাও, যাও, আল্লাহ বানাই দিছে। দেখো দুনিয়াওয়ালাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত, খেয়াল করো, দুনিয়াওয়ালাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত, বেঈমান আর বেনামাজিদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত। ওদেরকে দিবে আল্লাহ সিদ্ধান্ত, ওদেরকে দিবে একটু বেশি কিছু, বলো। আমাদের বেলা আল্লাহ সিদ্ধান্ত, আমাদেরকে দিবে একটু কিছু কিছু, কও বলো। আমাদেরকে দিবে কি আর ওদেরকে দিবে কি? এবার ওদেরকে বলে তোমাদেরকে আখিরাতে দিব না কোনো কিছু, আর আমাদেরকে বলে তোমাদেরকে আখিরাতে দিব সব কিছু। কারে বেশি দিল, কারে কম দিল? সাংবাদিক সাহেব বলুক, সাংবাদিক সাহেব কারে বেশি দিছে, কারে কম দিছে? আচ্ছা গত 5 তারিখে যারা বাইকে গেছে এতগুলো টাকা থুইয়া, টাকা কত আছে? একদিন আমার মাদ্রাসায় একজন শিল্পপতি গেছে জোহরের সময়, আমি মাশাআল্লাহ মহব্বতের সাথে আমি বলতেছি কুমিল্লা শহরের বড় ব্যবসায়ী, আমি বলছি কটা দোকান? 7টা দোকান। কটা দোকান? আমি বলছি আলহামদুলিল্লাহ। গড়ে কত করে বিক্রি হয়? গড়ে ডেলি 1 করে বিক্রি হয়, এক দোকান। তো আমি এবার বলতেছি আমার নুরানি হুজুরের বলতে, হুজুর আপনার বেতন কত? হুজুর 12,000। নাকি আপনার কিস্তি কটা আছে? হুজুর তো হুজুর হুজুর আলহামদুলিল্লাহ কোনো কিস্তি টিস্তি নাই। আমি কি আপনার কটা আছে? তো কিস্তির অভাব নাই। আমি কি আমনে বড় লোক না? হ্যাঁ বড় লোক। আমনি কম কি? আচ্ছা আমার 12,000 টাকা আছে, একটা টাকা দেনা নাই। আর 12 লাখ টাকা আছে, 12 কোটি টাকা দেনা। কে ফকির, কে গরিব? হ্যাঁ কত নম্বরে গরিব? এখন সালমান এফ রহমান সাহেবকে জিজ্ঞেস করেন না এখন ওনার এখন মাল কত আছে, কত নাই। কি হয়? এবার বলেন ওদেরকে দিবে বেশি কিছু, বলেন। বেঈমানকে দিবে বেশি কিছু, আখিরাতে দিবে না কোনো কিছু। আমাদেরকে দুনিয়া দিবে একটু কিছু, আখিরাতে দিবে সব কিছু। কারে বেশি দিল, কারে কম দিল? কত গুণ বেশি দিছে আমগরে এমনি? অনেক, শুধু অনেক পয়সা। ওই দ্বারা যাত্রা টানতে টানতে যত টানছ অনেকের দৈন্যার পরে টানতে হবে কেমন পর্যন্ত, তারপরে তো অনেক কম হবে। তাহলে রব আমাদেরকে কি দিতে চাচ্ছেন? যেন বলেন শোনো এপারে অল্প কিছু দিব, যাও সবর করো, শুকর করো, ওপারে সব দিব। আমি বললাম আল্লাহ ওপারে কত দিবেন? আল্লাহ কয় শোনো, আল্লাহ কয় লিওয়াফিয়াহুম মুজুরাহুম, ওপারে তোমাদেরকে কি কি দিব? তোমাদের জীবনের সবটা গনে গনে, সবটা গনে গনে, লিওয়াফিয়াহুম মুজুরাহুম, তোমাদের জীবনের সবটা গনে গনে দিব। আমি বললাম রব গনে দিলে কত দিবেন? রব যেন বলেন যাও 1-10। আমি বললাম 1-10 আমি নিতাম না। 1-10 লেগে নিয়ে এত গামান গামাইতেছি। গতকাল 11টায় ঘুম থেকে উঠছি, দিনের 11টায়। গতকাল দিনের 11টায় ঘুম থেকে উঠে এখন আমরা বিছানা যাই না। এই 10 লেগে নি, 1-10 লেগে আল্লাহ যেন জিবরিল এরা তারা একটু বাড়াই দেয়, ফকির একটু বাড়াই দেয়। কত বাড়ায়, কত দিচ্ছেন? 70। আমি কি 70-74 হইতো না? যাও 700 হবে না, যাও 7,000। নিতাম না, তোমরা নিলে না, আমি নিতাম না। 7 লাখ নিতাম না। আল্লাহকে কত নিবে এটা কও। আল্লাহ তাআলা বলেন শুনো আমার সিদ্ধান্ত শুনো, লিওয়াফিয়াহুম মুজুরাহুম, তুমি যা যা পেতে সব গনে গনে দিব। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা,
যা যা পাবা সব গনে গনে দিব, গনে গনে দিব, যা যা পাবা গনে গনে দিব, গনে গনে দিব। কিন্তু গনে গনে দিলে তো ডিজিট দিয়ে দিব, তার দিয়ে দিব, সংখ্যা দিয়ে দিব। এটা দিলে তো একদিন তোমার জান্নাত শেষ হয়ে যাবে, তোমার প্রাপ্তি শেষ হয়ে যাবে। এই জন্য এরপরে আমি একটা কাজ করবো, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, গনে গনে দিয়ে শেষ করে এবার শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। আর কয়বার করলে শুধু বাড়াবো শেষ হবে? হ্যাঁ, আমি বললাম রব কি দিয়ে বাড়াবেন? আমার তো পুঁজি শেষ। রব বলেন তোমার পুঁজি দিয়ে হবে না, মিন ফাদলিহি, আমার কাছে একটা গোডাউন আছে, ওটার নাম ফজলের গোডাউন। ওটার নাম কি? ফজলের গোডাউন, যেখান থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। আমি বললাম রব একটু বলে দেন কতদিন বাড়াবেন, কতদিন পর্যন্ত বাড়াবেন? ওদের বাড়ে কতদিন? ধরা খাওয়া পর্যন্ত। আমাদের বাড়বে কতদিন? রব আছে যতদিন। অন্যদের বাড়ে কতদিন? ধরা না খায় যতক্ষণ। অন্যদের বাড়ে কতক্ষণ? আমাদের বাড়বে কতক্ষণ? রব আছে যতক্ষণ। আমাদের বাড়বে কতক্ষণ? এবার রব কতক্ষণ আছে? তুই বলে সারা জীবন। সারা জীবন মানে কয় বছর বাবা? هو الأول هو الآخر هو الظاهر هو الباطن ليس من قبلي شيء وليس من بعدي شيء وليس من فوقي شيء وليس من دوني شيء هو الأول هو الآخر سبحان। আচ্ছা বলো তো আমাদেরকে রব কি দিবে জান্নাতে? দিতে 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 শেষ কাজ রব বলবেন ফেরেশতা আর কত দিতাম? এবার পর্দা হটা, ও আমারে দেখুক আমি ওরে দেখি। এবার মজাটা কেমন হবে? এবার যত দিছে সব ভুলে যাবে, সব ভুলে যাবে। এবার কি পরিমাণ মজা হবে? প্রশ্ন, রবকে দেখার মজা জান্নাতে কার কেমন হবে? রবকে দেখার মজা জান্নাতে কার কেমন হবে? উত্তর, দুনিয়াতে ইবাদতে যার মজা যত, জান্নাতে রবকে দেখার মজা তার তত। আমার এই কিতাবের মধ্যে আছে আল-ওয়াবিলুস সাইয়্যিদ أن لذة النظر إلى الرب عز وجل كلذته في العبادة في الدنيا দুনিয়াতে ইবাদতের মধ্যে মজা যত, জান্নাতে রবকে দেখার মজা তত। এজন্য সুআলাহ আম্বিয়া আলাইহিস সালাম রবকে মজা দেখার মজা একসাথে যত পাবেন, আমাদের নবীজি রবকে দেখার মজা তার চেয়ে বেশি পাবে। এবার সুআলাহ আম্বিয়া আলাইহিস সালামের সমস্ত উম্মতরা, সমস্ত আহলে ঈমান রবকে দেখার যত মজা পাবে, সিদ্দিক আকবর একা রবকে দেখার মজা তার চেয়ে বেশি পাবে। আন্না লাযযাতান নাজর ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া, আল্লাহকে দেখার মজা কার কেমন? এবার প্রশ্ন, দুনিয়াতে ইবাদতে মজা কার কেমন? আল্লাহর জাত ও সিফাতের ব্যাপারে ইলম যার যেমন। সুবহানাল্লাহ। যেই কথা জানে, যেই কথা জানে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, ও আবার ইলম। আমি কি করতাম? আবার আলাম ইয়ালাম, আলাম ইয়ালাম, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ তাআলা বলেন সে কি জানে না আমি যে তাকে দেখছি? বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি যে তাকে দেখছি? আমি তাকে দেখছি এটা যদি সে জানে, তার নামাজটা কেমন হবে? আমি তার দিকে তাকিয়ে আছি এটা যদি সে বুঝে, তো তার নামাজ কেমন হবে? এটা যদি বুঝে তার জিকিরটা কেমন হবে? এটা যদি বুঝে তার তাশাহুদ কেমন হবে? এটা যদি বুঝে সুবহান রাব্বিয়াল আ'লা কেমন হবে? আলাম ইয়ালাম পড়ো, বিআন্নাল্লাহ ইয়ারা।
تتلوا منه من قرآن وما تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب মুবিন। চাই তুমি কোরআন কারীম পড়ো না কেন, চাই তুমি যে কোনো কাজই করো না কেন, চাই তুমি নামাজই পড়ো না কেন, চাই তুমি যে কোনো আমলই করো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, ওমা কুন্না শুহুদা, আমি কিন্তু তোমার সাথে সাথে আছি। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, ওহুয়া মাকুম আইনামা কুনতুম। তোমার রুমের দরজা বন্ধ, তখনও কিন্তু আমি তোমার সাথে আছি। তুমি ল্যাপ মুড়ি দিয়েছ, তখনও কিন্তু আমি তোমার সাথে আছি। ওস্তাদ সামনে আছে, তখনও কিন্তু আমি আছি। ওস্তাদ নাই, তখনও কিন্তু আমি আছি। তখনও কিন্তু আমি আছি। এভাবে যদি তুমি সর্বাবস্থা আমি আছি মনে করে ইবাদত করতে পারো, তাইলে মনে রাখবা কথা দিলাম, আমি না তোমার আল্লাহর ওলি বলে দিব। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি তোমাকে আল্লাহর ওলি বলে দিব। আর আল্লাহর ওলি হলে কি হবে জানো? খাউফ প্রুফ করে দিব, ডিলিট করে দিব জীবন থেকে ভয়, আর জীবন থেকে হোজকে ডিলিট করে দিব। তোমার নাম লিখবো, তোমার নাম কি? রহমতুল্লাহ লিখবো। রহমতুল্লাহ তো এমনি রহমতুল্লাহ, এটা আর অন্য কিছু করা লাগবে না। আরেকজনের নাম তো কি? এটাও তো আবার উবাদুল্লাহ, এটা তো আগেই হয়ে আছে। বারা নামের সামনে লিখে দিবে লা খাউফুন আলাইহিম। আমি বললাম আচ্ছা আল্লাহ এটা কখন দিবেন, এভাবে কখন দিবেন? রব বলেন যদি তুমি শুধু দুটো কাজ করো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যদি ঈমানের উপরে উঠো, যদি তাকওয়ার উপরে উঠো। সুবহানাল্লাহ, ঈমানের উপরে উঠো। আমি কিন্তু তাকওয়া থেকেই কথা চলতেছিল না। আমি বললাম আল্লাহ এই সিদ্ধান্ত শুধু সাহাবাদের বেলায় ছিল না, আজকেও আছে। রব্বুল আলামিন বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি বললাম আল্লাহ দিবেন কি? লা খাউফুন লিখে দিলেন, ওয়ালা হুম ইয়াহজানুন লিখে দিলেন, আর দুনিয়াতেও কিছু কি দিবেন কিনা? রব বলেন কি চাস তুই? আমি বললাম দুনিয়াও চাই, আখিরাতও চাই। রব বলেন যা কথা দিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। এবার পারলে ঠেকাও, দুনিয়াও আমার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বাছাই করে নিয়ে আসছেন? বলো, রব বাছাই করে নিয়ে আসছে, বলো আলহামদুলিল্লাহ। আমি বলি এই আজকের এই পৃথিবীতে, আজকের এই সময়ে কওমি মাদ্রাসাতে যারা পড়ায় এই সমস্ত আসাদুজাত, আমি আমার আবেগ থেকে বলছি, এই সমস্ত আসাদুজাতকে আল্লাহ জান্নাত দিয়া তারপর অন্যদেরকে বলবে থাকলে অন্যদেরকে দিব। বুঝে নাই কথা কি বলছি? বলো তো, বলো। বুঝতেছেন কিছু? কি অল্প হইতো, যদি 7 লাখ দিতে অল্প হইতো। বাস্তব না বাস্তব বলেন? মেহনত কি পরিমাণ? হেফজখানের ওস্তাদের 15 লাখ দিলে অল্প হইতো। আমি মাঝে মাঝে বিশ্বাস করেন আমার নুরানি শাখাগুলো দেখতে গেলে আমি পাগল হয়ে যাই। আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহ আমারে কি বাঁচাইছে। যদি আমারে দিতে এনে হয়তো আমার কি অবস্থা হইতো? হায়রে মেহনত তাকে বলে। কত লক্ষবার জিম বলার পরে এক ছেলে জিম শিখছে, কত কোটিবার দত বলার পরে এক ছেলে দত শিখছে। কি পরিমাণ মেহনত করছে। জাতি মূল্যায়ন করতে জানেন নাই, জাতি দিতে জানেন না, ইনশাআল্লাহ রব বঞ্চিত করবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হুজুর আমরা যাদের কাছে মিজান পড়ছি, আপনারা যারা মিজান পড়ান, কি অবস্থা মিজান পড়ানোওয়ালা? মিজান পড়ানোওয়ালার চেহারার দিকে তাকালে বোঝা যায় ইনি মেহনত কি পরিমাণ করছে। পড়ানোওয়ালার চেহারার দিকে তাকালে বোঝা যায় ইনি মেহনতটা কি পরিমাণ করছে। বাস্তব না বাস্তব বলেন? আপনারা এলাকাবাসী যারা আছেন
এই যে এই বাচ্চাগুলোকে আমার সাথে সাথে কথা বলতেছে, আপনি কি মনে করতেছেন এমনি আমি বলে ফেলছি? এদের পিছনে ওস্তাদের কি পরিমাণ মেহনত ছিল। लेकिन বেতন দেওয়ার বেলা আইয়ে না, তুই আইয়ে না। ওই আমার মসজিদে নাকি নতুন কমিটি হয়েছে, আমি শুনতেছি। আমি ঢাকা এক মসজিদে 2 জমা পড়াই, 30,000 টাকা বেতন দেয়। তো মসজিদে নাকি ইতিমধ্যে নতুন কমিটি হয়ে গেছে, ওরা নাকি হুজুরের এত বেতন, বাবা বেহস হয়ে গেছে, পাগল হয়ে গেছে। হুজুরি বুঝি এত বেতন দেওয়ান লাগে, আমগো বেলা এলে এত বেতন, শুধু আমগো বেলা বাস্তব না বাস্তব বলেন, শুধু আমাদের বেলা আসলে এত বেতন, মা গো এত বেতন, কি আশ্চর্য না? ইনশাআল্লাহ আমরা কড়া ঘন্টা আল্লাহর কাছ থেকে হিসাব বুঝে নেব। ইনশাআল্লাহ দিতে হবে, ইনশাআল্লাহ দিতে হবে, আল্লাহ দিতে হবে ইনশাআল্লাহ। ওই মাসের আসাদুল্লাহ একরাম, আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। জমবেন জমবেন জমবেন, আর তোমরাও বলবা ইনশাআল্লাহ মওত পর্যন্ত, মরতে দম তক ইলমের খেদমত করে যাবো ইনশাআল্লাহ। চলো ছাত্র চলো বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এবারে নিব কিছু কিছু, বলো ওপারে নিব সবকিছু। কি বলছি বলো? আর ওরা নেই এপারে বেশি কিছু, ওপারে পাবে না, ওপারে পাবে না কোনো কথা। আমার দূর চলে গেছে। আমি যে আয়াতে কারিমা তোমাদের সামনে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات। রব্বুল আলামিন বলেন আমি কিতাব কাকে কাকে দান করি, যাকে যাকে আমি বাছাই করি। সুবহানাল্লাহ, আমি যাকে যাকে বাছাই করি। তাহলে বলো তোমরা সব আল্লাহ তাআলার পক্ষ থেকে বাছাইকৃত, আল্লাহর পক্ষ থেকে আমরা বাছাইকৃত। আলহামদুলিল্লাহ। رضينا قسمة الجبار فينا لنا علم وللجهال مال رضينا قسمة الجبار فينا لنا علم وللجهال مال। ওদের জন্য মাল, আমাদের জন্য ইলম। ওদের মাল ওরা বাড়াদারি করে, আমাদের ইলম আমাদেরকে বাড়াদারি করে। মালে কি করে? মালে বুঝি বাড়াদার না, মালরে বাড়া দেয়। আর ইলমে কি করে? ইলমে আমাদেরকে জাহালাত থেকে বাড়াদারি করে, দলালত থেকে বাড়াদারি করে, গুমরাহি থেকে বাড়াদারি করে, কাদিয়ানি হওয়া থেকে বাড়াদারি করে, লাদিনিয়ত হওয়া থেকে বাড়াদারি করে, আমাদেরকে আলে হাদিস হওয়া থেকে বাড়াদারি করে। যে কোনো বাতিল আমাদের সামনে আসে, আমাদের ইলম আমাদেরকে বাড়াদারি করে, আমাদের ইলম আমাদেরকে কি করে? তাইলে আমাদের ইলমের মধ্যে কি পরিমাণ পুখতে কি জরুরি, কে পরিমাণ মজবুত হতে হবে। আমার প্রিয় উস্তাদ, আমার শায়েখ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ হুজুর বলতেন, ওবা চিরাঙ্গের ভাষায় হুজুর বলতেন, ওবা ফিলারের মতো আলেম হও। কিসের মতো? এই ফিলারের লাড়ো, কয়জন লাড়া দিলে লড়বো? কথা কন, শুধু ওই গাজীপুরের ভবনটা পড়ছিল আর লাড়া দিছে। আর মাথা খারাপ, এই ফিলারটা কয়জন লাড়া দিলে পড়বে? রানা প্লাজা লাড়া দিয়ে পুরো ফালা দিচ্ছে। ওই হেফাজতের লাড়ার মধ্যে এত শক্তি, এবার বুঝছি হেফাজতের লাড়ার মধ্যে কত শক্তি। এটা বলো ফিলারের কয়জনের ঠেলা দিলে পড়বে? হুজুর বলতেন ফিলারের মতো আলেম হও, ফিলারের মতো আলেম, ফিলারের মতো আলেম হও। সমস্ত বাতিল তোমাকে নাড়াবে, নড়বো না। হ্যাঁ, আজকে এক নতুন সেমিনার হয়েছে বাংলাদেশে ওলামা মাশায়েখ সম্মেলন ছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। এটার আলোচ্য বিষয় ছিল কওমি মাদ্রাসার ছাত্রদের কর্মসংস্থান। কওমি মাদ্রাসার ছাত্রদের কি কর্মসংস্থান, এই ছিল এটার কি আলোচ্য বিষয়। আমাদের সনদের স্বীকৃতির পাশাপাশি যেন আমাদের সনদকে বাংলাদেশের উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়া হয়। আলোচ্য বিষয়টা কেমন? অনেক মজার না? ইনশাআল্লাহ এই আন্দোলনও শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ
তোমরা সুযোগ পাবা, তোমাদের সামনে সুযোগ আসবে বিসিএস করার ইনশাআল্লাহ, তোমাদের সামনে সুযোগ আসবে পিএইচডি করার সুযোগ তোমাদের সামনে আসবে ইনশাআল্লাহ। এজন্য পড়তে হবে পড়ার মতো, যেন প্রতিযোগিতার বাজারে আমরা পিছিয়ে না যাই। আমরা তো তাদেরকে এই দাবি করিনি আমাদের ছেলেদেরকে এটা দিতে হবে, আমরা এটা বলি নাই। আমরা বলছি আমাদের ছেলেদেরকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। আমরা বুঝি কইতাম আমার ছেলেদের চাকরি দেন, আমরা কি বলবো? ইন্টারভিউতে অংশগ্রহণে কি দেন? তো সুযোগ দেওয়ার পরে যদি তোমরা চাকরি না পাও তখন আমাদের কি অবস্থা হবে? আমরা শরম পাবো না? তোমাদেরকে এখন তৈরি হইতে হবে। কি হইতে হবে বলো? তোমাদেরকে তৈরি হইতে হবে ফিলারের মতো। আগামী বাংলাদেশ তোমাদের বাংলাদেশ ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ তোমাদের বাংলাদেশ ইনশাআল্লাহ, বলো আমাদের বাংলাদেশ ইনশাআল্লাহ। তাহলে তোমাদেরকে কি পরিমাণ তৈরি হতে হবে? ইলমান, আমালান, আখলাকান, হার লাইনে বক্তৃতা দিতে দিবা। যদি বক্তৃতা দিতে দাও তুমি হবা সবচেয়ে ভালো বক্তা। নামাজ পড়াতে দিবা তুমি হবে সবচেয়ে ভালো নামাজ পড়ানেওয়ালা। খুতবা দিতে দিবে তুমি হবে সবচেয়ে বড় খতিব। তাবলীগে যাবা তুমি হবে সবচেয়ে বড় মুবাল্লিগ। এবার ময়দানে যাবা তুমি হবে সবচেয়ে বড় মুজাহিদ। এবার মাসনাদে হাদিসে যাবা তুমি হবে সবচেয়ে বেশি হাদিস পড়ানেওয়ালা। তো এর জন্য কি কি করতে হবে তোমাকে? এই জন্য শুধু একটা কাজ করতে হবে, একটা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি করবা জাহাদু, আমি করবা লানাহদিয়ান্নাহুম। তুমি করবা জাহাদু, আমি করব লানাহদিয়ান্নাহুম। শুধু লানাহদিয়ান্নাহুম বলে নাই, সুবুলানা বলছে, সুবুলানা। এই সাবিলের জমা কি? আরে তুমি মুজাহাদা কি পরিমাণ করলে সুবুল কি পরিমাণ খুলবে বলেন? লানাহদিয়ান্নাহুম জিস কাদার, বলো জাহাদু জিস কাদার, লানাহদিয়ান্নাহুম ইস কাদার। জাহাদু যে পরিমাণ, লানাহদিয়ান্নাহুম সেই পরিমাণ। বুঝে নেন? এই দিদি আমার সামনে বলেন, ছাত্র না বলে ছাত্রদের আন্দাজে কথা বলতে হয়। কি বলছি বলো? জাহাদু। এখন দেখো, ওস্তাদ বলেছে 11টা পর্যন্ত পড়তে, তো ওস্তাদ জি 11টা পরে শুয়ে গেছে। এবার ওস্তাদ শুয়ে গেছে, এবার তোমরা গল্পতে লেগে গেছো, জাহাদু হয় নাই। ওস্তাদ শুয়ে গেছে, তুমি আরো 1 ঘন্টা মোতালা করছো, এই জাহাদু হয়ে গেছে। যেমন ধরো শুক্রবার সকাল থেকে আর কোনো ওস্তাদ নাই, সকাল থেকে জুমা পর্যন্ত তুমি পুরা খোলা খালি, তুমি এই সকাল থেকে জুমা পর্যন্ত পড়ছো, এই তুমি আল্লাহরিনা জাহাদু হয়ে গেছো। একবার দারুল দেওবন্দ দাওরা হাদিসের বছর, আমরা আমাদের দারুল দেওবন্দের 7টা কদিম মসজিদে নামাজ পড়াইতো যিনি জুমা, তিনি এখন বাদুঘর মাদ্রাসা শেখুল হাদিস ব্রাহ্মণবাড়িয়া, মাওলানা আব্দুল হান্নান। ফজর নামাজ পড়ে আমি ফজরের রুম থেকে মসজিদে আসার সময় বাজলুল মজহুদ কিতাবটা সাথে নিয়ে আসছি। আমি কিতাবটা এভাবে খুলছি, ফজর নামাজে সালাম ফিরে আমি কিতাবটা খুলছি। শোনো, এবার আমি এইভাবে কিতাব পড়তেছি 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 পড়তে 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 কোন ফাঁকে জুমার আজান হয়েছে কইতে পারতাম না। এবার মুয়াজ্জিন জুমার দ্বিতীয় আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি দেখতেছি আব্দুল হান্নান ভাই বসছে, আরে মেহরাবে মিম্বারে বসছে, খুতবা হাতে লইছে, পুরা 7টা মসজিদ ভরা। ইন্না লিল্লাহি কও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিসের উপর সুবহানাল্লাহ কইছো তোমরা? বুঝে খাও। আমি এখন মনে করতেছি আমি কি ঘুমে আছি না চেতনায় আছি, আমি কি স্বপ্ন দেখতেছি, কি ঘটে গেল? আমি তো কতক্ষণে বসি, ফজরের সালাম ফিরে আমি কি দেখো একটু খুলছি আর কি। এখন কতক্ষণ হয়েছে? তো ওযু কই, গোসল কই, ইস্তেঞ্জা কই, নাস্তা কই, খানা কই? আমি ভাবতেছি আমি মনে হয় স্বপ্নে আছি। আমি কি আছি না স্বপ্নে আছি? কি হইলো আমার? কি হইলো? আমি কি বেহুশ হয়ে গেলাম? আমি কি হয়েছে আমার?
দেখি যে আমার আশেপাশে সব মুসল্লি ধ্যানের সাথে বই রয়েছে। পরে বুঝছি যে না, আর সাবেক কাপের মতো একটু সমস্যা লেগেছে। পরে তাড়াতাড়ি উঠে এটা বন্ধ করে তাড়াতাড়ি উঠে সাতটা মসজিদের পেছনে অজু সারিয়েছে, অজু করে আসে আবার বসছি। তোমাদেরকে বলেই ফেলি আছি, এশার নামাজ পড়ে আমি হেদায়া পড়তে বসছি। হেদায়া 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 ফতুল কাদের পড়তে বসছি। মুয়াজ্জিন কতন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আমি সরে বোখারি পড়তে বসছি, সরে মুসলিম পড়তে বসছি, মা বুসরান পড়তে বসছি। কতবারে মুয়াজ্জিনকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মনে মনে মুয়াজ্জিন মাথা করা এই মনে ভুল করছে। আমি মনে করি ও মনে হয় কি করছে, তো উঠে দেখি যে হ্যাঁ সব ওজু টুজু করে মসজিদে আছে। আলহামদুলিল্লাহ বলা, শুকরিয়ার জন্য তোমাদেরকে বলতেছি, পড়বা ইনশাআল্লাহ। আপনাদের কারোর ওস্তাদ হতে পারে, কারোর বন্ধু হতে পারে, জামে প্রেমের না হবে মোহতামে হযরত মাওলানা হোসেন আহমদ সাহেব, কারো বন্ধু হবে, কারো ওস্তাদ হবে, কারো ছাত্র। আমার হ্যাঁ এনার হাটাদারির সাথে আমার দেবন এখন ওজন হচ্ছে 40 কিলো। ওজন এখন হচ্ছে 40 কিলো। ওজন এখন কত? না অনেক বাড়ছে, হচ্ছে 40 কিলো। হোসেন ভাই একদিন আমি জিজ্ঞেস করতেছি, হোসেন ভাই আচ্ছা হোসেন ভাই তাফসীরে বাজার কি কি সারা পড়ছেন আপনি? আমার স্যার ভাই এটা কোনো প্রশ্ন হইলো, কি কি সারা পড়ছেন এটা বুঝি কথা কইলেন আপনি এটা কেন বললেন না কি কি সারা পড়েন নাই? আচ্ছা হোসেন ভাই মুকাদ্দামে মুসলিমের জন্য আপনি কি কি পড়ছেন? হোসেন ভাই এটা বুঝি কথা, কি কি পড়ছেন আবার কি কথা? আপনি এটা কেমন কি কি পড়েন নাই? দারুল মোতালা যা আছে সব পড়ছি, আর যেগুলো দারুল মোতালা নাই এগুলো দাস্তিয়াব নাই, কিতাবের জন্য পড়তে পারি না। কি পরিমাণ পড়ছে জীবনে? হুজুর ঈদের দিন, কোরবানির ঈদের দিন, আচ্ছা কোরবানির ঈদের দিন দারুলের 300-400 গরু কোরবানি হয়। গরু তো মায়াব, গরু কোরবানি হওয়া মানে মহা খুশি। ওখানে গরু আনে কোরবানি হয়, আর ছাত্ররা একটা রান নিয়ে আসে, কিছু গোস্ত নিয়ে আসে, নিজেরা প্রত্যেকে রুমে কি করে। আমি এরকম একটা রান নিয়ে আসছি, একটু গোস্ত রান্না করছি, রান্না করে ভাবছি কাকে দাওয়াত, এক বন্ধুকে তো দাওয়াত। পরে ভাবছি আচ্ছা হোসাইন সাহেবের কাছে একটু যাই। হোসাইন সাহেব তো না, তখন হোসাইন ভাই। হোসাইন ভাইকে গিয়ে বললাম, হোসাইন ভাই আমি একটা দৌড় দিয়েছি। হোসাইন ভাই কদিন মসজিদের সামনে তনা কামড়া থাকে। হোসাইন ভাই দিয়ে দেখলাম এই পা দুটো উপর করে আমরা ভাত খেতে যেভাবে বসি এভাবে বসে আছে, এইদিকে কিতাব এদিকে কিতাব এদিকে কিতাব এভাবে বসে আছে। আমি যে দুয়ারদার দাঁড়াইলাম, হোসেন ভাই চোখ তোলে, আমি চাইয়াই রইলাম, হোসেন ভাই তার চোখ তোলে না, পড়তেছে। পরে আমি আসসালামু আলাইকুম হোসেন ভাই, আচ্ছা কি হয়েছে মোস্তাক ভাই? আমি বলছি হোসেন ভাই চলেন, আমি একটু গোস্ত রান্না করছি, কোরবানি ঈদের দিন, আজকে আমার সাথে একটু গোস্ত খাবো। মোস্তাক ভাই এই ঈদের দিন গোস্ত না, এটা বলে আমি লাগে সাজে, আপনি এই টাইম কই ফেলেন? এইটা আইয়েন তো রেডি আছেন এটা কম, মানে আবার নিয়ে বয়া রাখুন। আমি হ্যাঁ রেডি আছি। এই কিতাবগুলোর উপরে নিজের গায়ের রুমালটা উঠে এভাবে খুলে দিছে, মেলে দিয়ে আমার একটা দৌড় দিছে, আমি তাড়াতাড়ি করে দিছি। হোসেন ভাই এভাবে দৌড়। আচ্ছা এটা কি? এটা আল্লাযীনা জাহাদু ফিনা কেমন হয়েছে? সুবহানাল্লাহ। আর তোমরা কেউ আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, হরু শনিবার, এই চলছে আর কি। আমার মাঝে নাজম সাহেব প্রায় হুজুর এটা কি গরুর মতো, এদেরকে যতক্ষণ থাকি যতক্ষণ পরে যতক্ষণ চলে যায় ততক্ষণ পরে না। আমরা তো আল্লাযীনা জাহাদু ফিনা, বলো কি বলছি বলো, পড়বো ইনশাআল্লাহ ভালো করে। কি পরিমাণ পড়বা? এই পড়তে পড়ার জন্য তোমার কাছে মাপ চায়। পড়তে তোমার কমরে কইবে বাজি তোর কাছে মাপ চায়। পড়তে কমরে কি বলবে? আল্লাহ রাসূল ভাই আমার কাছে মাপ চাই, আমার কাছে আমি মাপ চাই। তো গিয়া দাঁড়া দিয়ার নাম সুবুলা না হবে, সমাজকে তো দিতে পারবা কিছু, বলে না ইনশাআল্লাহ। কি পরিমাণ পড়বা? দাদা কাছে বাঁধতে দেন,
বানতে আছে ও দাদা, দাদাকে যে বানতে ধান বানতে আছে কি এটা নিয়ে পড়া, পারে না, পড়ে, এটা কিসের পড়া হচ্ছে? হুজুর আমার সাথে একটা দোস্ত আছিল, এই দোস্তরে একদিন হুজুরে জিজ্ঞা, এই আমাদের সরাকেদের পড়া ছিল কোরআন মাখলুক না গায়রে মাখলুক, কোরআন মাখলুক না গায়রে মাখলুক। পরের দিন হুজুরে সবক নিতেছে না, তো ওরা জিজ্ঞেস করতেছে, এই বলতো কালকে কি পড়া ছিল? কোরআন মানুষ না গায়রে মানুষ? আচ্ছা অনেকদিন পরে তার সাথে আমার একবার দেখা এক জায়গায়, আমি কি দোস্ত কেমন আছো? ভালো, মোস্তাফা খুব ভালো আছে। আমি কি পড়াও? সরাকাত পড়া। আমি তোর মাথা খারাপ, তুই যে কইছিস কোরআন মানুষ না গায়রে মানুষ, তোর মনে আছে? মোস্তাফা কি করবেন, আমি যে রূপ আমারও লাগে তো এরূপে। আমি যেমন আমার চাতো তেমন, এটা তো এমন, এটা অসুবিধা কি? কি এখন পড়া কি এমন হবে বলো? পড়া কেমন হবে? পড়া মাপতে হবে, কি যাবে বলবে আমি মাপতে আর পারি না আমি। আরে পড়বো তো ইনশাআল্লাহ। الذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আমার জন্য তুমি চেষ্টা করবে যত, আমি সবগুলো দুয়ার খুলে দিব তত। তবে হ্যাঁ, ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবার যদি দিলের দুনিয়াটাকেও আমার জন্য করে দাও তা আমি তোমার সাথী হয়ে যাব। ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার মনে হয় না আমি ওলামাদের শান মতো কথা বলতে পারছি বলে আমি আমার এই ছাত্র ভাইদের সামনে দু চারটা কথার মুজাকারা করছি। শুধু তোমাদেরকে আমি লক্ষ্য করে কথা বলছি, যারা মেহমান আছেন দূর দূর থেকে, আপনারা আমার প্রতি কি করবেন না, মন খারাপ করবেন। এদেরকে একটু কথা বলার সুযোগ পেয়ে গেছি। তোমরা পড়বো তো ইনশাআল্লাহ। এদের এক একজন হবে এক সমাজ, এক একজন হবে এক দেশ ইনশাআল্লাহ। এক দেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের সকলকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। উস্তাদদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। উস্তাদের কুরবানি কত, আল্লাহ তাআলা তাদের কুরবানির উত্তম বিনিময় তাদেরকে দুনিয়া আখিরাতে দান করেন। মোদন সরুর হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন।